সন্তানের দৃষ্টিশক্তি হারিয়ে যেতে বসেছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। এবার সেই বৃদ্ধ দম্পতি সহায় সম্বলহীন, মাথার ওপর ঘরটুকু নেই, ওর বাড়িতে দিন কাটাতে হচ্ছে, এমনকি আবাসের ঘরটুকুও পাচ্ছেন না। প্রচন্ড অসহায় অবস্থায় চন্দ্রকোনার দম্পতি। তাদের ছেলে হারিয়ে যেতে বসা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন সাংসদ অভিনেতা দেবের আর্থিক সাহায্যে। সেই বৃদ্ধ দম্পতি এখন গৃহহীন, কখনো খোলা আকাশের নিচে, আবার কখনো ওর বাড়িতেই দিন কাটাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের কাসন্ড গ্রামে স্ত্রী সালেয়া বিবিকে নিয়ে বাস আজিয়ার রহমান খানের। অর্থকষ্ট নিত্যসঙ্গী। অতিবৃষ্টিতে ভেঙে গিয়েছে মাথা গোজার ঠাইটুকু, তারপর আর বাড়ি তৈরি করতে পারেননি। আমার ছেলের চোখের অপারেশন করেছিলেন আমার দেববাবু, যেমন আমার দিতে পারে, আমার ছেলের একটি চোখ নাই। আমার দেববাবু আমার চোখ ছেলের ফিরে দিতে, আমার ছেলের টাকা আর বসবাস কিছু নাই। পরের ঘরে বসবাস করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী। আমার এই দুঃখটি নিবেদন করি, আমার সাবির খানের ঘরটি যেমন 1 মাসের ভিতরে ব্যবস্থা করে দেয়। খুব কষ্টই রয়েছি, যেন আমার বাড়িটি যেন আমার দেয়। আমি বিশাল অকষ্টই রয়েছি, লোকের ঘরে রয়েছি। আবাসের তালিকায় নাম নেই আপনাদের? না। বৃদ্ধ দম্পতির 4 মেয়ে 1 ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। বছর কয়েক আগে একমাত্র ছেলে সাবির দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছিল। সাবিরের দৃষ্টিশক্তি ফেরাতেই সামাজিক মাধ্যমে দেবকে উদ্দেশ্য করে সাহায্যের আর্জি জানিয়েছিলেন গ্রামেরই এক যুবক। বিষয়টি দেবের নজরে আসতেই সাবিরের চোখের যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেন দেব। চিকিৎসার পর ধীরে ধীরে দৃষ্টিশক্তি ফিরে পান সাবির। বর্তমানে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন সাবির। আর এখন এই দম্পতি আশ্রয়হীন। অভিযোগ, প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি। আমল দেয়নি ব্লক প্রশাসনও। প্রধান কাছে গেছিলাম, পঞ্চায়েত আমার দরখাস্ত রেখে দিল, রেখে দিয়ে আমার 2 স্বামী স্ত্রী যে পৌঁছে রোদের বেলা, আজও পর্যন্ত বিডিও সাহেব কিছু দেখেনি, বা পঞ্চায়েত বা গ্রামের মানুষ যারা নেতা তারা আমার কাছে এসে দাঁড়ায়নি। খালি তিরপল একটা পর্যন্ত আমি পাইনি। অসহায় বৃদ্ধ দম্পতির বাড়ি তৈরির আশ্বাস দিয়েছেন মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এটা যেটা হয়েছে সেটা আমরা যথাযথ রিপোর্ট করেছি, পাঠিয়েছি। এখনো তো ড্যামেজের সেভাবে কোনো অ্যালটমেন্ট আসেনি, এলে অবশ্যই ব্যবস্থা করে দেব। জনগণের সুবিধার্থে দুয়ারে সরকার, পাড়ার সমাধান সহ বহুমুখী প্রকল্প রয়েছে সরকারের। তাহলে কেন কেউ এতদিন গৃহহীন এই দম্পতির বাড়ি তৈরির উদ্যোগ নিল না? আবাস নিয়ে নেতাদের যে এত উন্নয়নের বলি, সেসব কি শুধুই কথার কথা? চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।